হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও। তোমরা সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ, আমি প্রত্যেক দিন লাইভে আসছি রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ। 9টা ঠিক না, সাড়ে 9টা পৌনে 10টা নাগাদ। তোমরা কিন্তু সাথে থেকো, অনেক অনেক মানে ভালোবাসা দিও। যার যা কিছু বলার কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেবো। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখন কি করছি দেখে নাও। তো এই দেখো, মশলা মুড়ি খেয়ে দিচ্ছি। মশলা মুড়ি বলতে এটা ধনে পাতা আর চপ দিয়ে মাখা হয়েছে। দেখো, আর এটা সিঙ্গারা, আর এখানে তোমার কফি আছে। তো এটা আজকে আমার সন্ধ্যাবেলার টিফিন। তো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল তো ছাদে আসি, জানো, জামা কাপড় মেলেছি, গাছে জল দেওয়া হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ছাদে কথা বলে নিই। ছাদে তো কথা বলাই হয় না, আর ঠান্ডা তো, সোয়েটার পরেছি কিন্তু তাও ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো নিচে যাই, কী করছি না করছি দেখবে, তোমরা সাথে থেকো, ঠিক আছে? আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেক দিন লাইভে আসছি। তোমরা সাথে থেকে একটু আর অনেক অনেক ভালোবাসা দিও, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? চলো নিচে যাওয়া যাক। তো গাইস, আজকে রান্না করছি কি দেখো, এটা ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা করতে দিয়ে ওপরে গেছিলাম জামা কাপড় নিতে। তো এটা রাইস বানাবো, নিরামিষে ভেজ রাইস বানাবো। তার জন্য এখানে সমস্ত সবজিগুলো কেটে এবং ভাপিয়ে রেখে দিয়েছি। ভাপিয়ে বলতে হালকা সেদ্ধ করে। এইটা সেদ্ধ করিনি, কিন্তু এইটা সেদ্ধ করা, ফুলকপি কড়াইশুঁটি। তো এবার করে নেবো, আগে রাইসটা করে নেবো। তো তাই সেই দেখো, সবজিগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে তোমার ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি। সেদ্ধ হতে চায় না, বুঝলে তো? সবজিগুলো একদম নরম হতে চায় না, কারণ ওটা তো আর সেদ্ধ করিনি, সবজি হাফ সেদ্ধ করেছি। আর বাকিটা এই রাইসটা বানাবো, এর সাথেই সেদ্ধ হতে যায়। তাও অনেকটা হলে একটু পরে দিতাম, কারণ ঘুটে যাওয়ার ব্যাপার থাকতো। অল্প তো কোনো ঘুটে যাওয়ার ব্যাপার নেই। দেখো, তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে নিই, কত সুন্দর লাগছে। দেখো, শীতকালীন সবজি দেখতে কত ভালো লাগে। এদিকে গাজর আছে, কড়াইশুঁটি আছে, পুরো গ্রিন আর রেডের মধ্যে একটা কম্বিনেশন। আমার তো খুব ভালো লাগে, কিন্তু গরমের সময় এসব পাওয়া যায় না। হ্যাঁ, অনলাইনে হয়তো অর্ডার করলে এখন কড়াইশুঁটি পাওয়া যায়, দেখেছি মার্কেটে। তবে খুব মানে ওই টেস্টটা পাওয়া যাবে না আর কি। ওগুলো তো সমস্ত কোল্ড স্টোরে, তোমরা জানো।
ওই টেস্টটা পাওয়া যায় না। নাহলে এখন অনেক অনলাইন কোম্পানিতে পাওয়াই যাবে অর্ডার করলে, কিন্তু শীতকালীন যে কড়াইশুঁটিটা কিনে এনে যে বাজার থেকে করা, এই ব্যাপারটা থাকে না। হয়েই গেছে রাইসটা, এবার নামাবো। একটু ঘি দিয়ে দিলাম আর জায়ফল ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। দেখো, রাইসটা তো হয়ে গেল। এবার কি করব বলো তো বন্ধুরা, এবার এই যে কই মাছ, 3 পিস কই মাছ আছে, দেখো 3 পিস কই মাছ আর এই আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। অ্যাকচুয়ালি এটা মা খাবে, কারণ মা তো চিকেন খায় না, আর আমি চিকেন করব। তো ভেজে রেখেছি, তেলটা কি কালো হয়ে গেছে দেখো। যাই হোক, ভেজে রেখেছি। আর এই গাজরটা চিকেনে দেবো, তো কই মাছটা এবার করে নেবো। তো বন্ধুরা, এই দেখো মা কই মাছটা হয়ে গেছে মায়ের জন্য। আর এই দেখো চিকেন বললাম না, আমার জন্য হবে। এই তো এই চিকেনটা হবে কষা টাইপের, অল্প করে, একদম অল্প। আর এইটা ম্যারিনেট করব, এটা হবে তোমার পকোড়া করে চিলি চিকেন হবে। তো রাইসের সঙ্গে চিলি চিকেনটা বেশ ম্যাচ করে আমার মনে হয়, তো সেটাই করব। তো এই পকোড়া ভাজতে দিয়ে দিয়েছি। মাঝে মাঝে জানো তো বন্ধুরা, এইসব কাজ করতে করতে বড্ড একাকিত্ব ফিল করি, কারণ সবটাই একা করতে হয়। তো ডেলি করতে করতে আমি যেন মনে হচ্ছে কোথায় ফেলিওর হয়ে যাচ্ছি, আর পেরে উঠছি না। আর মানে মাঝে মাঝে কী বলবো তোমাদের, মাঝে মাঝে ওপরওয়ালার কাছেও মনে হয় যে আমি অনেক কী বলবো ভুল করেছি বা কিছু, এই রকম একটা মনে হয়। কিন্তু কী মনে হয় তোমাদের সাথে কীভাবে আমি বলবো আমি জানি না। যাই হোক, আমি খুব অসুবিধার মধ্যে দিয়েই আছি। আর সব থেকে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে একা সব কিছু করতে হয়, এইটা আমার খুব খারাপ লাগে। এখনও আমি এটার মানে একাকিত্বের মধ্যে অভ্যস্ত হয়ে উঠিনি। তোমরা আমার চ্যানেলে এতদিন ধরে ভিডিও দেখছো, তো তোমরা হয়তো দেখোইনি যে আমার সাথে কোনো পার্টনার বা একটা কোনো কেউ আছে, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো বাচ্চা, কেউ না কেউ কোনো পার্সন আছে। এখন চিকেনটা করে নেবো। চিলি চিকেন হয়ে গেছে, চিকেনটা করে নেবো।
আমার মশলাটা আগে থেকে যেহেতু করা থাকে খুব একটা অসুবিধা হয় না। মশলা আমি আগে থেকে তোমরা জানো, যারা আমি ভিডিও দেখেছি, মশলা আমি আগে থেকে করে ভিজে রেখেছি। তো চিকেনটা একদম শুকনো করে করব, যার জন্য শুকনো করে কষে নিলাম। দেখো, আর আগে কিছু ভেজে নিয়েছি, বুঝেছো তো। এবার গরম জল করে রেখেছি, যেটুকু সেদ্ধর জন্য সেইটুকুনি জল দেবো। আর মুখটা একদম অরুচি হয়ে আছে, যার জন্য ঝাল ঝাল করে বানিয়েছি। তো এগুলো ঝোল করবই না। যেটুকু সেদ্ধ করবো দেবো, সেইটুকুনি শুধু দেবো। বন্ধুরা, ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে। দেখো কালারটা কত ভালো এসেছে, আর পুরো শুকনো শুকনো করেছি। তো গাইস, রান্না করে চান করে পুজো করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। খুব টায়ার্ড ছিলাম, বেশ কিছুদিন ধরেই একটু টায়ার্ড হয়ে পড়ছি শরীরটা ভালো না থাকার জন্য। তো টাইম মতন আমি ভিডিও দিতে পারছি না। তোমরা একটু সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমি সবটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করছি যে প্রতিদিনের আপডেট কি হচ্ছে না হচ্ছে। তো আজকে যার জন্য একটু দেরি হচ্ছে ভিডিও দিতে, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। লাইভে কিন্তু আসবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা সবাই জানো আমি কিন্তু এই প্ল্যাটফর্মে একা পারফর্ম করছি, সব দিক থেকে, শর্ট হোক বা লং। তো একটু তো খামতি থেকেই যাবে, ভুলভ্রান্তি হবেই, মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়। তোমরা ভুল হলে সেটাকে একটু বলে দিও যে আমি কি ভুল করলাম কি না করলাম। তো চলো, আজকের মতো টাটা। আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থেকো।